সপ্তাহে 2-1টা দিন আমরা সকলেই কম বেশি নিরামিষ খেয়ে থাকি। নিরামিষ দিনে এইভাবে একবার পটল রান্নাটা করে দেখতে পারো। আশা করি বাড়ির সকলের খুব ভালো লাগবে। রেসিপিটা দেখে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। পটল পাসিন্দা রান্না করার জন্য আমি এখানে 6টা পটল নিয়েছি। পটলগুলো আমি কিভাবে কেটেছি দেখে বুঝতেই পারছো। পটলগুলো কেটে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখন পটলের ওপর দিয়ে দেবো লবণ আর দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কড়াইয়ের ওপর তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি সমস্ত পটলগুলো তেলের ওপর দিয়ে লাল করে ভেজে নেব। পটলগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য একটা পাত্রে সমস্ত পটলগুলো তুলে নেব। পটল পাসিন্দা রান্না করার জন্য খুব সামান্য মশলা বেটে নেব। এখানে আছে 1.5 ইঞ্চির মতো আদার টুকরো আর আছে 2টো ছোট করে কাটা টমেটো কুচি। এখন আমি তেলের ওপর দিয়ে দেবো একটা তেজপাতা আর দেব খুব সামান্য পরিমাণে জিরে, একটা এলাচ আর ছোট এক টুকরো দারচিনি। ফোড়নটা ভালো করে হয়ে গেলে দিয়ে দেবো আদা আর টমেটো পেস্ট। ভালো করে মিশিয়ে নেব। আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো কিছু শুকনো উপকরণ। দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ লবণ। সমস্ত মশলা ভালো করে কষে গেলে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। পটলগুলো দিয়ে মশলার সাথে এইভাবেই কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমি 1/2 কাপ দুধ আর 1 চামচের মতো কাজুর টুকরো ভালো করে পেস্ট করে নেব। পটলের ওপর দুধ আর কাজুর মিশ্রণটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেবো এখন 8-10টা গোটা কিশমিশ। কিশমিশটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। কিশমিশটা দেওয়ার পর একটু নেড়ে দিয়ে দেবো আমি 1/2 চামচ চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর দেবো 1/2 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে বন্ধুরা। এখন আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব। রেসিপিটা দেখে বুঝতেই পারছো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। নিরামিষ হলেও এর স্বাদ কিন্তু আমিষের তুলনায় কোনো অংশেই কম নয়। রেসিপিটা দেখে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। এই পটলের রান্নাটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে খুব ভালো লাগে। আজ পর্যন্ত তাহলে এইটুকুই বন্ধুরা, ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে।